কিস অফ বিট্রিয়াল পর্ব সংখ্যা 14। লেখনীতে লামিয়া রহমান মেঘলা। কায়ান একটু উকি দিল। রাস্তাটা একটু উঁচু জায়গায়, দুই পাশে নিচু হয়ে বেশ কিছু বাড়ি ভেতরের দিকে, তবে যেন জঙ্গলে ঘেরা চারিদিকেই। কায়ান শিরিনের দিকে হাত বাড়িয়ে দেয়। শিরিন কায়ানের হাতের দিকে তাকায়, এরপর কায়ানের দিকে। কায়ান ইশারা করে ধরতে। শিরিন হাত বাড়িয়ে কায়ানের হাত ধরে। কায়ান শক্ত করে শিরিনের হাত ধরে। শিরিন উঠে দাঁড়ায়। দুজন একসাথে দোকানের বাড়ির দিকে এগিয়ে চলে। তাদের পেছন পেছন দোকানদার। বাড়িটা ছোটখাটো, চারিদিকে জঙ্গল, আশপাশের বাড়িগুলোও দূরে দূরে। দোকানদার ভেতরে এসে তার স্ত্রীকে আওয়াজ দেয়, মনিরা, ও মনিরা, একটু বাইর হও। ভেতর থেকে একজন মহিলা বের হয়ে এলো। পরনে সুতি প্রিন্টের শাড়ি, আঁচল মাজায় গোজা, হাতে তার খুন্তি। হয়তো রান্না করছিলেন। কি হয়েছে? দোকানি এগিয়ে এলেন। ওনারা একটু বিপদে পড়ছেন, মাইয়াটা একটু বাথরুমে যাবে, নিয়ে যাও। মহিলা এরপর পেছনের দিকে তাকিয়ে কায়ান এবং শিরিনকে দেখলেন। ওদের জামা কাপড়ে মাটি কাদা লেগে আছে, তবে দেখেই বোঝা যাচ্ছে ভালো পরিবারের সন্তান। এরা কারা? স্বামী স্ত্রী, কোথাও যাচ্ছিলেন। ওই ভাই তো ডাঙ্গা না, যারে আমরা ডাকাত, ডাঙ্গা কই, ওইখান থেকে ডাকাতে ধরছে নাকি, ওনারা পালাই আইছে এদিকে। কায়ান ভুরু কুচকে তাকায়। কই সে এই লোকটাকে কিছুই তো বলেনি, তাহলে এই লোকটা জানলো কিভাবে? মহিলা স্বামীর কথা শুনে শিরিনের দিকে তাকায়। ভারী খারাপ হয়েছে, আসো মা আমার সাথে। মহিলা শিরিনকে নিয়ে যেতে লাগলেন। শিরিন একবার কায়ানের দিকে তাকায়। কায়ান ইশারায় বোঝায় সে এখানেই আছে। লোকটা কায়ানকে চেয়ার বের করে দেয়। বসেন। কায়ান বসে চেয়ারে। লোকটার সামনেই বসে সিঁড়িতে। তা আপনি বউরে নিয়ে এইদিকে কোন হানে যাচ্ছিলেন? আপনার প্রশ্নের উত্তর পরে দেই, তার আগে বলুন আপনি কি করে জানলেন এসব? ওই যে জহির ভাই, আপনি যেই দোকানে প্রথম গেলেন, হে আমারে কল কইরা কইল সব। কায়ান অবাক হয়। জাস্ট 5 মিনিটে কথা পাছাই গেল। কায়ান একটু পর্যবেক্ষণ করে চারিদিকে। আসলে গ্রামের মানুষ এরা সহজ সরল। কায়ান কোনো ঘোরপ্যাচ লক্ষ্য করল না। শিরিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। মনিরা বেগম তখন বাহিরেই ছিলেন। শিরিনকে বের হতে দেখে বললেন, কাজ শেষ? শিরিন জোরপূর্বক হেসে উত্তর দেয়, হ্যাঁ। তোমার জামা নোংরা হইয়া আছে, আমার একখান শাড়ি পরবা? না না ধন্যবাদ, আসলে আমাদের হয়তো এখনই নিতে আসবে। কিটা? শিরিন নিজের চুল কানের পেছনে গুজে বলল, আমার হাজবেন্ডের বন্ধু। ও, আসো তাইলে বাইরে আসো। শিরিন ফিরে এলে কায়ান উঠে দাঁড়ায়। শিরিন গিয়ে কায়ানের পাশে দাঁড়ায়। এমন সময় হঠাৎ রাস্তা থেকে একটা ছেলে দৌড়ে নেমে আসে বাড়ির দিকে। ও মগমুল কাকা, দেখো তোমার দোকানে রাখা ফোনটা বাজতাছে। ছেলেটার হাতে কায়ানের ফোন। কায়ান ফোনটা নেয়। জেবরান কল করেছে। হ্যালো জেবরান। ভাইয়া কোথায় আছো এখন, সেফ আছো তো? কায়ান চারিদিকে চোখ বুলায়। হ্যাঁ সেফ আছি, তুই বল। ভাইয়া ওই চাচুরিয়া বাজার হচ্ছে কি এক্স ইউনিয়নে, চট্টগ্রাম থেকে ওইখানে একটা রাস্তা, কিন্তু ওই রাস্তাটা পাহাড়ের মাঝে। সমস্যা হচ্ছে হঠাৎ করেই পাহাড় থেকে বিরাট একখণ্ড পাথর ভেঙে পড়েছে রাস্তায়। রাস্তা ব্লক হয়ে আছে। আমরা তো কোনোভাবেই যেতে পারছি না, সব বন্ধ। ওখানের পুলিশকে বলেছে হেমাল ভাইয়া, ওরাই তোমাদের কোনো ভালো জায়গায় আজকে থাকার ব্যবস্থা করে দেবে। কাল পর্যন্ত রাস্তা খুললে আমরা চলে আসব। কায়ান দীর্ঘশ্বাস ফেলে। এসব এখনই হওয়ার ছিল। কায়ান একবার শিরিনের দিকে তাকায়। শিরিনের মুখটা শুকিয়ে আছে, কিন্তু এখন কিছুই করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাইয়া একটু ম্যানেজ করো, সমস্যা নেই, আম্মা বেগমকে বলবে দোয়া করতে। জি ভাইয়া। কায়ান কল কেটে দেয়। শিরিন তাকিয়েছিল তার দিকেই। কায়ান শিরিনের গালে হাত রাখে। আর একটা রাত কষ্ট করতে হবে শিরিন। রাস্তায় পাহাড় থেকে পাথর পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা, এখন কিছুই করার নেই। শিরিন কিছু বলবে তার আগেই পেছন থেকে মনিরা বেগম বলে উঠলেন, আইজ রাত আমাগো বাড়িতে থাকো বাপ। আমারও তোমার মতো একটা পোলা ছিল, পোলাটা অবশ্য অহন আমাগো খোঁজ নেয় না, তয় তোমার বউডারে দেখে আমার পরানটা জুড়াই গেল। কাল তোমার ভাই আইলে চইলা যাইও, আজ আমাদের বাড়িতে থাহো। কায়ান কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, জি ঠিক আছে।
মনিরা বেগম খুশি হয়ে গেলেন। তিনি শেরিনের দিকে এগিয়ে আসেন। আসো বউ, গোসল করে আমার একখান শাড়ি পরে নিও। কায়ান শেরিন কায়ানের দিকে তাকায়। কায়ান যেতে বলতো, শেরিন চলে যায়। মকবুল মিয়া এগিয়ে এলেন কায়ানের দিকে। তুমিও এইসব পইরা থাইকো না, লুঙ্গি আর গেঞ্জি দে তোমারেও, আসো। কিছুক্ষণ পর শিকদার নিবাসে বানু মির্জা এখন একটু শান্ত হলেন। পুলিশ খবর পাঠিয়েছে কায়ান এবং শেরিন সুস্থ আছে। তাছাড়া কায়ানের সাথে এখন কথাও বলা যাচ্ছে। তবে বাচ্চা দুটোকে ফিরে না পেলে তিনি পুরোপুরি শান্ত হতে পারছেন না। কাল রাত থেকে বানু মির্জা কিছুই খাননি, তাই শিমুল শাশুড়ির জন্য লাঞ্চ সাজিয়ে নিয়ে এসেছে। আম্মা বেগম আসবো? বানু মির্জা উঠে বসলেন। এসো। শিমুল খাবার নিয়ে এগিয়ে এলো। আম্মা বেগম, আপনার খাবার, কাল থেকে কিছুই খাননি, এখন খেয়ে নিন। এখন তো ওদের খোঁজখবর পাওয়া গিয়েছে, কথাও হচ্ছে, ইনশাআল্লাহ কাল হতে হতে ওরা চলে আসবে। বানু মির্জা হাসলেন মৃদু। হ্যাঁ, আল্লাহ বাচ্চা দুটোকে আমার বুকে ফিরিয়ে দিক, আমিন। শিমুল শাশুড়িকে খাইয়ে বের হয়ে এলো। বাহিরে মেহেরিন দাঁড়িয়েছিল। মেহেরিনকে দেখে শিমুল অবাক হলো। মেহেরিন ভাবি, কি হয়েছে? মেহেরিন চমকে উঠল। কই কিছু না তো, কি করছিলে? আম্মা বেগমকে খাবার দিচ্ছিলে? জি ভাবি। ভালো, আমি তো শুনতে এসেছিলাম খাবেন নাকি। কথাটা বলে মেহেরিন দ্রুত স্থান ত্যাগ করলো। শিমুল তাকিয়ে রইল সেদিকে, ভারী অবাক কাণ্ড। শেরিনকে একটা সুতি শাড়ি পরিয়ে দিয়েছেন মনিরা বেগম। শেরিন শাড়িটা পরে বের হয়ে এসেছে। তাকে এখন গ্রামের বউ বউ লাগছে। কায়ানে একটা লুঙ্গি এবং গেঞ্জি পরেছে। শেরিন এবং কায়ানের চোখাচোখি হতে দুজনই থমকে যায়। এ যেন আলাদা কোনো সাজ, একেবারেই অন্যরকম। কায়ানের হাতে তার জামা কাপড়। পেছন থেকেই মনিরা বেগম দুজনের মাঝে চলে আসেন। কই যাও তুমি বেটা মানুষ হইয়া? কায়ান কিছুটা অবাক হয়। কাপড় ধুয়ে দিতে। ও মা, বেটা ছোয়াল বউ থাকতে জামা ধোয় নাকি? বউ নেই তোর স্বামী, বউ নেই তোর স্বামীর জামা কাপড় কেচে দিবি, স্বামীকে দিয়ে এসব কাজ করাবি না, অমঙ্গল হয়। কায়ানের বেশ বিরক্ত লাগে। সে কিছু বলবে তার আগেই শেরিন বলে, হ্যাঁ হ্যাঁ আন্টি, জানি, বাড়িতে ওনার কাপড় আমিই ধুয়ে দিই, আসলে এখানে নতুন তো। শেরিন কায়ানের থেকে শার্ট প্যান্ট নিয়ে নেয়। দিন, আমিই করে দিচ্ছি। মনিরা বেগম হাসলেন গাল ভরে, যেন তিনি ট্রফি জিতলেন। ওইদিকে কুয়া আছে দেখো। শেরিন গেল সেদিকে। বিরাট এক কুয়া, গভীর অনেক। এখান থেকে পানি তুলে এই জামা কাপড় কাচতে হবে। শেরিন দীর্ঘশ্বাস ফেলে। এরপর বালতি ফেলে পানিতে। তবে দড়ি ধরে টানার আগেই কেউ এসে তার হাত ধরে বসে। শেরিন ফিরে যায়। কায়ান একেবারে তার সাথে মিশে দাঁড়িয়ে আছে। শেরিনের কিছু বলার আগেই কায়ান দড়ি ধরে টান দেয়, আর তারপর পানির বালতি উঠতে লাগে। শেরিন লজ্জায় লাল হয়ে গিয়েছে। কায়ান পানি উঠিয়ে দেয় শেরিনকে। শেরিন পানি দিয়ে কায়ানের জামা কাপড় ধুয়ে দিতে লাগলো। কায়ান পাশে দাঁড়িয়ে সেটাই দেখছে। শেরিনের পরনে সুতি শাড়ি, মাথার চুলে গামছা বাঁধা। এ যেন রূপকথার কোনো রাজকন্যার গ্রাম বাংলার বধূ সেজেছে। এরপর কিছু মনে হতেই ফোনে শেরিনের কিছু ছবি তুলে নেয়। শেরিনের কাপড় পরিষ্কার করা হলে শেরিন সেগুলো নিয়ে উঠে দাঁড়ায়। কায়ান এগিয়ে এসে কাপড়গুলো নিয়ে নেয়। আমাকে দাও। শেরিন কিছুই বলে না, দিয়ে দেয়। কায়ান সেইগুলো নিয়ে মেলে দেয়। শেরিন দাঁড়িয়ে দেখে কায়ানকে। এমন সময়ে মনিরা বেগম বের হয়ে আসেন ভেতর থেকে। বউ আসো, খাবার দিছি। বাপ, তুমিও আসো। শেরিন কায়ান ভেতরে যায়। তখন মনিরা বেগম যেটা রান্না করেছিলেন সেটা সাজিয়ে দিল কায়ান শেরিনকে। ওরা দুজন সহ মকবুল মিয়া, মনিরা বেগম আর দোকানের কর্মচারীর বাচ্চাটা সবাই মিলে লাঞ্চ করলো। কায়ান ভাবতেও পারেনি অচেনা মানুষকেও মানুষ এমন জায়গা দিতে পারে। শহর হলে তো হয়তো এমনটা কখনোই হতো না। গ্রামের মানুষ সহজ সরল হয়, তারা অন্য মানুষের দুঃখ বোঝে। শেরিন এবং কায়ানকে একটা রুম দেওয়া হয়। তাদের বাড়িটা ছিল ছোট, কিন্তু 3টা রুম ছিল। এখানের পানির কষ্ট, কুয়া থেকে পানি তুলতে হয়। শেরিন কায়ানের রুমের পেছন দিকে যে জানালাটা, ওটা দিয়ে পেছনের জঙ্গল স্পষ্ট দেখা যায়। শেরিন ভেতরে গিয়ে একটু সেদিকে তাকায়, এরপর দীর্ঘশ্বাস ফেলে। কোথা থেকে কোথায়, কি থেকে কি হয়ে গেল।
হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেরেন ফিরে যায়। কায়ান দাঁড়িয়ে আছে। সেরেন মিষ্টি হেসে বলে, ঘুমিয়ে নিন, এখানে তো কোনো ভয় নেই, সারাটা রাত আপনি ঘুমাননি কাল। কায়ান তাকিয়ে থাকে সেরেনের দিকে। সেরেনের চোখ, ঠোঁট সবকিছু তাকে বড্ড আকর্ষণ করছে। কায়ানের ভেতরে এক অদ্ভুত বাসনা জাগল, যা ছিল বেআইনি আপাতত। তাই সে কিছুই করল না। রুম থেকে বের হইও না সেরিন, আমার চিন্তা হয়। সেরিন মৃদু হাসে। সে কায়ানের সাথে বিছানায় বসে থাকে। কায়ান শুয়ে পড়ে। লোকটা ক্লান্ত, শুয়ে পড়তেই ঘুমিয়ে যায়। সেরিন তাকিয়ে রয় কায়ানের দিকে। কোকড়া চুলগুলোর চোখের উপর এসে পড়ছে। সেরিনের ভেতরের থেকে পুনরায় দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সে কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। কায়ানের জন্য তার মনের ভেতর যে জায়গাটা তৈরি হয়েছে, এটা কি ঠিক? সেরিন চৌকি খাটের কোনায় মাথা ঠেকায়। তার বড্ড মিশ্র অনুভূতি হচ্ছে।